হ্যালো ভিউয়ার্স, ফিরে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউবের যে ওয়াইটি স্টুডিও অ্যাপ আছে সেই ওয়াইটি স্টুডিও অ্যাপটি কিভাবে আপনারা ডার্ক মোড ব্যবহার করবেন। তো দেখা গেছে এর আগে ফেসবুক, তারপর হোয়াটসঅ্যাপ, বিভিন্ন সাইটগুলোতে কিন্তু ডার্ক মোড ব্যবহার করা হয়েছে। তো ডার্ক মোড ব্যবহার করলে সুবিধা কি, আপনার চোখের ক্ষতি একটু কম হবে, কারণ আলোটা কম লাগবে চোখে। তো এই জন্য মানুষ কিন্তু ব্যবহার করে থাকে ডার্ক মোড। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ওয়াইটি স্টুডিও ডার্ক মোড ব্যবহার করবেন এবং খুব সহজেই আপনারা ইউটিউব ব্যবহার করবেন এবং আপনার ইউটিউবের টাইটেল ট্যাগ ডিসক্রিপশন খুব সুন্দরভাবে দিয়ে দিতে পারবেন। তো কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, কীভাবে আপনারা ওয়াইটি স্টুডিওতে ডার্ক মোড ব্যবহার করবেন সেটি দেখানোর জন্য আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম সরাসরি। এখান থেকে আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আপনারা ডার্ক মোড ব্যবহার করবেন। তো এখান থেকে আপনাদের কী করবেন, প্লে স্টোরে চলে যাবেন। সরাসরি প্লে স্টোরে চলে গিয়ে এখানে যদি আপনি ওয়াইটি স্টুডিও ব্যবহার করে থাকেন তাহলে আপডেট করে নেবেন, আর যদি না করে থাকেন তাহলে এখান থেকে নতুন করে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করে দিলাম। যখন ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করে দিলাম, সার্চ করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমার কিন্তু আপডেট লেখা চলে আসছে। তো আপনারা এখান থেকে কী করবেন, আপডেট করে নেবেন যদি আপডেট দেওয়া না থাকে। আর যদি আপডেট দেওয়া থাকে তাহলে আপনারা পরবর্তী সেটিংসগুলো দেখে নেবেন। তো এখানে আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে আপডেট করে নিচ্ছি। তো যখন আমি আপডেটে ক্লিক করে দিলাম তখন একটু ওয়েট করতেছি যে আপডেটের জন্য কিছুক্ষণ সময় লাগবে। তো ভিউয়ার্স, আমার ওয়াইটি স্টুডিওটা আপডেট হচ্ছে। আপডেট হওয়া পর্যন্ত অপেক্ষা করব, সঙ্গেই থাকুন। আর অল্প কিছুক্ষণ সময় লাগবে। এখানে প্রায় হয়ে গেছে 92%। তো ভিউয়ার্স, আমার এখান থেকে আপডেট হয়ে গেছে। এখন আমার সেই আপডেট ভার্সনটা ইনস্টলিং হচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত ইনস্টল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো ভিউয়ার্স দেখেন, এখান থেকে কিন্তু আমার আপডেট হয়ে গেছে। আপডেট হয়ে যাওয়ার পর এখানে ওপেন একটি অপশন চলে আসছে। তো ভিউয়ার্স, এখান থেকে কী করবেন, আপনারা ওপেনে ক্লিক করে দেবেন। তো ওপেনে যখন ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনাকে ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাবে। আমার অ্যাপ্লিকেশনটি আপডেট হয়ে গেছে। আমি এখন এখান থেকে অ্যাপ্লিকেশনে ঢুকে গেলাম। তো অ্যাপ্লিকেশনে ঢুকে যাওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, এখানে আপনাদের চ্যানেলের লোগো একটি অপশন আছে, চ্যানেলের লোগোতে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে চ্যানেলের লোগোতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটা সেটিংস খুঁজে নেবেন। দেখবেন এখানে যে একটা সেটিংস নামের অপশন আছে। তো এই সেটিংসে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সেটিংসে ক্লিক করে দিলাম। সেটিংসে যখন ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার সাথে সাথে তিনটি অপশন চলে আসছে এখান থেকে। তো তিনটি অপশনের মধ্যে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে অ্যাপিয়ারেন্স, ডার্ক থিম, রিডিউস গ্যালারি অ্যান্ড ইমপ্রুভ নাইট ভিউ। তো এখানে আপনারা নাইট ভার্সন অর্থাৎ রাতে যে কালো সিস্টেমটা আপনারা এখান থেকে চালু করতে পারবেন, এটা ডার্ক মোড অপশনটি। তো এটা অন করে দিতে গেলে এখানে আপনারা এটা অন করে দেবেন। অন করে দিলে আপনারা কিন্তু ডার্ক মোড হয়ে যাবে। তো আমি এখন এখানে আপনাদেরকে অন করে দেখাচ্ছি। তো আমি যখন এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অন হয়ে গেল। অন হয়ে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার ডার্ক মোড অপশনটা চলে আসছে। এখানে আমার কালো হয়ে গেছে। তো আমি এখান থেকে যদি ব্যাক দিই, ব্যাক দেওয়ার পরে যদি আমার সেই ওয়াইটি স্টুডিওতে ঢুকে যাই, দেখা যাবে যে আমার এখানে সব কিছু ডার্ক থিম হয়ে গেছে। তো দেখেন এখানে কিন্তু ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু আমার ডার্ক মোড চালু হয়ে গেছে। তো এভাবে আপনারা এখান থেকে ডার্ক মোড ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।